হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। দেখো, আমি দই পটলের রেসিপি করে দেখাবো আজকে তোমাদেরকে। তার জন্য আমি কী নিয়ে নিয়েছি ওটা একটু দেখে নাও। এখানে আমি পটল নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রামের মতন। এখানে কাজু বাদাম পোস্ত নিয়েছি, কাজু বাদাম নিয়েছি আমি 10-12টা, আর তার সাথে আমি 2 চামচ পোস্ত দিয়েছি। আর এখানে দিয়েছি আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা। এই পাশে এই বয়ানটাতে ছোট্ট বাটিটাতে নিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি হলুদ, জিরে, ধনে এটাকে একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আমি এবার রেখে দেব। পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবার আমি পটলগুলোকে কড়ার মধ্যে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলে হালকা একটু লবণ, একটু হলুদ দিয়ে দিয়েছি পটলটা ভাজলে যাতে পটলটা দেখতে সুন্দর লাগে। আমি কড়াইতে পটলটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। হালকা আঁচে ঢাকা দিয়ে দিলে পটলটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আরও কিছু পটল ভাজতে বাকি আছে, আগে আমি কিছুটা ভেজে নিচ্ছি। এখানে দই পটল করার জন্য আমি যেই মশলাগুলো নিয়ে নিয়েছিলাম, কাজু বাদাম পোস্তটাও বাটা হয়ে গেছে, আর এদিকে জিরে, গোলমরিচ, আদা, কাঁচা লঙ্কা সেগুলোও পেস্ট করে নিয়েছি। এবার পটলগুলো আমার কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা দেখো কড়াইতে ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, এইখানে তেলটা আমার গরম হয়ে গেছে। যে পটলটা ভেজে তুলে নিয়েছিলাম আমি সেই তেলটাই বাকি তরকারিটা করে নেব। আর তেল এখানে অ্যাড করব না, কারণ বেশি তেল এখানে আমি দেব না। এখানে আমি 3টে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে অ্যাড করব। এখানে আমি শুকনো লঙ্কা, কালো জিরেটা অ্যাড করে দিয়েছি। দেখো, কালো জিরেটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। এরপরে আমি দেখো আদা, জিরে আর গোলমরিচ এগুলো যে পেস্ট করে রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এইটা অ্যাড করার সময় সবসময় ফ্লেমটা লো রাখবে। দেখো, গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখেছি। গ্যাসের ফ্লেমটা লো রাখবে, গ্যাসের ফ্লেমটা একদমই বাড়াবে না, কারণ গ্যাসের ফ্লেমটা লো রেখেই এটা কষতে হবে। এখানে আদা যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা দেখো তেল ছেড়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে অ্যাড করব যেই মশলাটা গুলে রেখেছিলাম, ওইটা অ্যাড করে দেবো। আমি যেই মশলাটা গুলে রেখেছিলাম এরপরে আমি ওটা এখানে অ্যাড করে দিলাম। এটাও এখনও আমি লো ফ্লেমেই রাখবো। দেখো, লো ফ্লেমে রাখলে ভালো করে মিশিয়ে। দেখো বন্ধুরা, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে একটু গরম মশলা অ্যাড করতে হবে। দেখো বন্ধুরা, আমি এখানে গরম মশলাটা অ্যাড করে দিলাম। এখানে আমি গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি তরকারিটা খেয়ে দেখব কেমন টেস্ট হয়েছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে দিও। সাথে থাকো, আর আবার একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা করব। টাটা।